আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর সংবাদে আপনি খুশি হবেন না দুঃখিত হবেন, হাসবেন না কাঁদবেন? টক অফ দ্য টাউন এই আলোচনা চলছে, কেউ কেউ গায়েবে জানাজাও পড়ছে। আচ্ছা, আমাদের কোন পক্ষে থাকা উচিত? আমাদেরকে ইরানকে সাপোর্ট করা প্রয়োজন, বা ইরানের এই অবস্থায় ইরানের প্রতি সহমর্মিতা দেখানো প্রয়োজন? অনেকেই এই জায়গায় মধ্যে আকিদার বিষয়টা টেনে আনছেন। ইসলাম কি আমাদেরকে মাজলুমের পক্ষে নেওয়ার জন্য আকিদা, ধর্ম ভয় দেখার জন্য বলে? অবশ্যই না। ইসলাম আমাদেরকে মাজলুমের পক্ষে নেওয়ার জন্য, মাজলুম সে কোন ধর্মের বা কোন আকিদার, এটা দেখার জন্য বলে না, বরং মাজলুম এই জন্যই তার পক্ষে নেওয়া ইসলাম আমাদেরকে সেই অনুমতি দেয় এবং সেই আদেশ করে। এজন্য আজকে যারা ইরানের পক্ষে নেবেন কিনা কিংবা ইরানের বিষয়ে কথা বলবেন কিনা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, এবং আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে খুশি হবেন না দুঃখিত হবেন এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন, আপনাদেরকে আমি পরিষ্কার ভাষায় বলি যে পুরো বিশ্বর ভূরাজনীতির মধ্যে ইরান অসহায় এবং মাজলুম, এবং বিতর্কিত অনেক জায়গা আছে। ইরানের ধর্মীয় আকিদাগত অনেক পার্থক্য মতানৈক্য আছে, এবং ইরানের মধ্যে শুধুই কি শিয়ারা বসবাস করে? প্রশ্ন কিন্তু এটা সকলের মনেই আসতে পারে। শুধুই কিন্তু ইরানের মধ্যে শিয়ারা বসবাস করে না। সুতরাং একটা দেশ যখন আক্রান্ত হয়, দেশের মধ্যে সকল ধর্ম, সকল মত নির্বিশেষে সবাই আক্রান্ত হয়। এজন্য মাজলুমের পক্ষে আমাদের থাকাটা জরুরি, এবং পুরো বিশ্বের কাছে একমাত্র ইরান মাথা নত না করে লড়াই করছে, নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য ইনসাফের লড়াই করছে। এই জায়গার মধ্যেই আমরা আমাদের মিল পাই। আমরা সবাই ইনসাফের লড়াইয়ে শরিক হইতে চাই। আমরা সবাই নিজের দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে আপোষহীন। এই জন্যই ইরানের সাথে আমাদের মিল, এবং এই মিল ধরেই আমরা ইরানের পক্ষে। ইরানের উপর এই জুলুম চলতে থাকার উপর আমাদের ক্ষোভ, এবং আমরা স্পষ্টভাবেই ইসরায়েল এবং আমেরিকাকে ঘৃণা করি। এই জন্যই ইরানের পক্ষে আমাদের থাকা জরুরি। এই জন্য যারা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ভুগছেন যে আপনি ইরানের পক্ষে থাকবেন বা ইরানের পক্ষে থাকা আপনার জন্য ঠিক হবে কিনা, আমি আশা করি আপনাদের এই ভুলটা শুধরে যাবে, আর আমরা সবাই মাজলুমের পক্ষে থাকি। আল্লাহ হাফিজ। الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح